আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু নতুন নিয়ম চালু করেছে। এই সকল নতুন নিয়ম অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ক্ষেত্রে কার্যকর হবে নাকি হবে না, আমরা আজকের এই ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে নিয়মগুলো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ক্ষেত্রে কার্যকর হবে এবং যে নিয়মগুলো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ক্ষেত্রে কার্যকর হবে না। টোটালি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখছি, আপনারা যারা এখনো আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। মাত্র এই নম্বরে 30 টাকা সেট মানি করে 4টা ডিজিট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো। মাত্র 30 টাকা, তাই যে কোনো প্রশ্ন যে কোনো মুহূর্তে জানতে আমাদের গাইডলাইন গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। দেখুন, আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মের মধ্যে সবচেয়ে আলোচিত যে নতুন নিয়ম সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত। ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত যে নতুন নিয়ম চালিত হয়েছে, এই নিয়মটির মধ্যে রয়েছে ইনকোর্স কিন্তু দুটি ভাগে ভাগ রয়েছে, যে 60% পরীক্ষা মানে ক্লাসে প্রেজেন্ট হইতে হবে, যার উপর 5 নম্বর, এবং লিখিত রয়েছে ইনকোর্স লিখিত রয়েছে হচ্ছে আপনাদের 15। তাহলে এই যে ইনকোর্স লিখিত 15-র মধ্যে কিন্তু আপনাকে 6 পাইতেই হবে। তো এই নিয়মটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কার্যকর হবে না, যেহেতু আপনারা ইনকোর্স পরীক্ষা দেননি, এমনকি আপনাদের 60% প্রেজেন্টও নাই আপনাদের পরীক্ষায়, এই সকল বিষয়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হচ্ছে না। কিন্তু যেটি আপনাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে সেটি হচ্ছে এই যে ডাবল এক্সামিনেশন সিস্টেম। দেখুন, আপনাদের কিন্তু আগে শুধুমাত্র কি করেছে, একজন পরীক্ষক খাতা দেখেছে, শুধুমাত্র আপনাদের খাতা দেখেছে, এরপরে নিরীক্ষক খাতা হিসাব করে, অর্থাৎ নিরীক্ষক কি করেছে, নিরীক্ষক হচ্ছে আপনাদের খাতার যে পরীক্ষক যে নাম্বার দিয়েছে এই নাম্বারতে হিসাব করা ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময়, আমি একটু ডিটেলস বলছি, দেখুন যে আপনি ধরুন 10-এর মধ্যে 7 পেয়েছেন, এক জায়গায় হচ্ছে 10-এর মধ্যে 6 পেয়েছেন, ঠিক এভাবেই এই যে 7, 6, 13 এভাবে হিসাব করে জাস্ট পরীক্ষক এই হিসাবটা ঠিক করে, মানে পরীক্ষক যখন খাতা দেখেছে তখন কিন্তু হিসাব করে, ধরেন আপনি টোটাল পেয়েছেন হচ্ছে 80-র মধ্যে, আপনি টোটাল পেয়েছেন কত, 80-র মধ্যে টোটাল আপনি পেয়েছেন 60 নম্বর। এখন পরীক্ষক দেখবে যে এই 60 নম্বর আপনি আদৌ পেয়েছেন কিনা, অর্থাৎ ওই যে 10-এর মধ্যে যে 7 দিয়েছিল এই 7ই শুধু হিসাব করা হবে, এই 7ই শুধু হিসাব করবে। কিন্তু এখন বিষয়টি হচ্ছে এরকম যে পরীক্ষক আগে একবার খাতা দেখবে, একজন পরীক্ষক খাতা দেখবে, এরপরে আরও একজন পরীক্ষক আপনার খাতা দেখবে, এরপরে আরও একজন পরীক্ষক আপনার খাতা দেখবে, এরপরে নিরীক্ষক গিয়ে আপনার খাতার যে কাউন্ট সেটি হচ্ছে হিসাব করবে, যে নম্বর রয়েছে সেই নম্বরটি হিসাব করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করবে। তাহলে বুঝতেই পারছেন, এটা কিন্তু আপনাদের জন্য একদম সুন্দর একটি বিষয়, যে আপনাদের জন্য এটা আসলে একটি সুসংবাদ যে আপনারা কিন্তু এই সিস্টেমটা পাচ্ছেন। আশা করি আপনারা এই সিস্টেমটা পাবেন, আর এই সিস্টেমটা যদি আপনারা পান তাহলে আমি আশা করি যে আপনাদের ফেলের সংখ্যা অনেকটা কমবে। কেননা একজন শিক্ষক যখন খাতা দেখবে সেই খাতায় ভুলকুটি থাকতেই পারে, এবং সেই ভুলকুটি কিন্তু পরীক্ষক কিন্তু সেটা ঠিক করে দিতে পারে, অন্য আরেকজন যখন খাতা দেখবে তখন কিন্তু সেটা ঠিক হয়ে যেতে পারে। সো আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার পদ্ধতিটা উন্নতি হবে এবং আপনাদের রেজাল্টও ভালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।